পোকো তাদের নতুন স্মার্টফোন পোকো F3 GT এখানে লঞ্চ করতে চলেছে। কবে লঞ্চ করতে চলেছে জানেন? 22শে জুলাই, যেই দিনকে লঞ্চ করা হবে OnePlus Nord 2। তো সেম দিনকে লঞ্চ করা হবে পোকো F3 GT। তো কী কী থাকবে এই পোকো F3 GTতে জানাবো সমস্ত কিছু এই ভিডিওতে, এবং সেই সঙ্গে জানাবো কীরকম প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি আসতে পারে মার্কেটে, সেটিও জানাবো এই ভিডিওতে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো হেই বন্ধুরা, আমি অমিত স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল গুরু টেক জ্ঞানীতে। তো ভিডিও শুরু করা যাক। 22শে জুলাই যে পোকো F3 GT স্মার্টফোনটি লঞ্চ করা হবে সেটি হলো চায়নাতে লঞ্চ হওয়া রেডমি K40-র একটি রিব্র্যান্ড। সেই K40টিকে রিব্র্যান্ড করে এবার ইন্ডিয়াতে নিয়ে আসা হচ্ছে পোকো F3 GT নামে, যেটি একটি গেমিং ফোন হবে। এবার কি কি স্পেসিফিকেশন থাকবে এই পোকো F3 GTতে? এর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেটি হলো গ্লাসের, মানে এর ব্যাক সাইডে এবং সামনের দিকে থাকবে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং এর যে ফ্রেম হবে সেটি হবে মেটাল ফ্রেম। মানে বুঝতেই পারছেন কীরকম প্রিমিয়াম এটির বিল্ড কোয়ালিটি হতে চলেছে। এর বিল্ড কোয়ালিটির মতো এই ডিসপ্লেটিও কিন্তু দুর্দান্ত। 6.67 ইঞ্চির একটি 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি আবার 10 বিটের ডিসপ্লে। তাহলে বুঝতেই পারছেন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ঠিক কতটা অ্যাডভান্স হতে চলেছে এই স্মার্টফোনটি। আর এই পোকো F3 GTকে 3টে ভেরিয়েন্টে লঞ্চ করা হবে: 6GB 128GB, 8GB 128GB এবং 12GB 256GB। এই 3টে ভেরিয়েন্টে এই স্মার্টফোনটিকে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করা হবে 22শে জুলাই। আর তাছাড়া এটিতে আপনার সাপোর্ট করবে দুটো ডুয়াল ন্যানো সিম, এবং সেই সঙ্গে কিন্তু একটি খারাপ খবর সেটি হলো এটিতে থাকছে না আপনার SD কার্ডের সাপোর্ট। মানে আপনি কিন্তু বাইরে থেকে SD কার্ড এখানে ইউজ করতে পারবেন না। আপনাকে ফোনের মধ্যে যে স্টোরেজ দেওয়া হবে আপনি সেটিই ব্যবহার করতে পারবেন, বাইরে থেকে আপনি কোনো এক্সটার্নাল মেমোরি এখানে ইউজ করতে পারবেন না। আর এই পোকো F3 GTতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Dimensity 1200-এর চিপসেট। তাহলে আপনি বুঝতেই পারছেন কীরকম দুর্দান্ত পারফরমেন্সও কিন্তু হতে চলেছে এই পোকো F3 GT-র। এবার আসি এর ক্যামেরা নিয়ে। এর ব্যাক সাইডে থাকছে 3টে ক্যামেরা, 64MP প্লাস 8MP এবং প্লাস 2MP। এই 3টে ক্যামেরা থাকছে ব্যাক সাইডে, এবং সামনের দিকে ক্যামেরাটা হবে 16MP-র একটি সেলফি ক্যামেরা থাকছে সামনের দিকে। তো ক্যামেরার পারফরমেন্স কীরকম হবে সেটি কিন্তু এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পরই আমরা বুঝতে পারবো। এর যে ক্যামেরার পারফরমেন্স সেটি এর যে সঙ্গেই লঞ্চ হবে, যেটি মানে OnePlus Nord 2 এর চেয়ে এর ক্যামেরাটি কি ভালো হবে নাকি তার চেয়ে একটু খারাপ হবে সেটি কিন্তু এটি লঞ্চ হওয়ার পরে আমরা জানতে পারবো। আর তাছাড়া এটিতে থাকবে ইনবক্স Android 11-এর সাপোর্ট, এবং সেই সঙ্গে MIUI 12-এর ওপর এটি রান করবে, এবং এটিতে থাকছে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলকের সাপোর্ট। এরকম অনেক কিছুই কিন্তু থাকছে এই পোকো F3 GTতে। এত কিছু থাকলেও একটি জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এখানে পোকো F3 GT মিস করে দিচ্ছে। সেটি কি জানেন? সেটি হলো 3.5mm জ্যাক। হ্যাঁ, 3.5mm জ্যাকের কোনো সাপোর্ট কিন্তু এই পোকো F3 GTতে থাকছে না। এটি কিন্তু সত্যি একটু খারাপ খবর। তবে একটু ভালো খবর যেটি হলো এটিতে থাকছে আপনার ডুয়াল অডিও স্পিকার। এবার আসি এই পোকো F3 GTর ব্যাটারিকে নিয়ে। এতে যে ব্যাটারিটি ব্যবহার করা হবে সেটি হলো 5065 mAh-এর ব্যাটারি, মানে 5065 mAh-এর ব্যাটারি দেওয়া হবে এই পোকো F3 GTতে, এবং সেই সঙ্গে সেটিতে থাকবে আপনার 67 ওয়াটের ফাস্ট চার্জার। চায়নাতে যে K40 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল সেই K40-তে আপনার এই 67 ওয়াটেরই চার্জার কিন্তু বক্সের সঙ্গে দেওয়া হয়েছিল। এখন দেখার বিষয় যে ইন্ডিয়াতে কি সত্যি 67 ওয়াটের চার্জার দেওয়া হবে নাকি 33 ওয়াটের দেওয়া হবে এই পোকো F3 GTর সঙ্গে, সেটি কিন্তু এই ফোনটি লঞ্চ হলে আমরা দেখতে পাবো। এই ছিল মোটামুটি স্পেসিফিকেশন যেটি এই পোকো F3 GTতে আমরা পাবো। 22শে জুলাই স্মার্টফোনটি লঞ্চ হলে আমরা আরও জানতে পারবো যে আরও কি কি থাকছে। এখন কথা হচ্ছে কীরকম প্রাইস রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। মনে করা হচ্ছে যে OnePlus Nord 2 যেটি 22শে জুলাই লঞ্চ করা হবে, এই পোকো F3 GT তার চেয়ে একটু কম দামের মধ্যে লঞ্চ করা হবে। মানে যদি OnePlus Nord 2 লঞ্চ করা হয় 32,000 থেকে, তাহলে এই পোকো F3 GT আপনার লঞ্চ করা হবে 27 থেকে 28,000 টাকার মধ্যে। মানে OnePlus Nord 2-কে কিন্তু এই স্মার্টফোনটি টক্কর দেওয়ার জন্য কিন্তু আনা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কি আগ্রহী এই ফোনটির ব্যাপারে নাকি না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ বাই।